হ্যালো ফ্রেন্ড, কেমন আছে সবাই? আসলে সবাই অনেক ভালো আছেন। সো আজকে আমাদের যে নদীর ঘাটটা আজকে পরিষ্কার করা হচ্ছে। আসলে দু তিনটা জোন নিয়ে আমরা পরিষ্কার করছি আজকে। আসলে প্রচুর পরিমাণের এইখানে আপনার এরকম বন জঙ্গল ছিল, প্রচুর বন জঙ্গল ছিল। সো এখানে আসলে অনেকেই গোসল করে, কিন্তু আসলে এই বন জঙ্গল হওয়ার কারণে কেউ ভয়তে আর গোসল করতে আসতো না। সো আমরা এই কারণে এই উদ্যোগটা নিয়েছি যে ঘাটটা আমরা আজকে পরিষ্কার করেছি। কিছু লোক খাটিয়ে পরিষ্কার করে দেখেন, একদম পরিষ্কার করে ফেলছি। পরিষ্কার করে আমরা ঘাটের একটা সিস্টেম করেছি যে সবাই এসে গোসল করতে পারবে, সেরকমই একটা বাঁধ সিস্টেম করে এখানে খুব সুন্দর করছি। সো আমরা কিভাবে পরিষ্কার করছি সেই পরিষ্কারগুলো আপনাকে একটু দেখাই। সো দেখেন, এইখানে এইরকম জঙ্গল ছিল, ঠিক এরকম জঙ্গল ছিল, খুবই অবস্থা খারাপ ছিল জঙ্গলের। সো আমরা এই রাস্তা থেকে একদম দেখেন কি সুন্দর ক্লিন, একদম ক্লিন করে আমরা পরিষ্কার করছি, একদম পরিষ্কার করে, এবং ঘাটে যে সবাই গোসল করতে পারবে সে সিস্টেমটা করছি। আসলে আর কয়েকদিন পরেই পানির সমস্যা হয় আমাদের এদিক, প্রচুর পানির সমস্যা। কলে সাবমার্সিবলে পানি ওঠে না, এই কারণে আমরা নদীতে এই সিস্টেমটা করছি। দেখেন, একদম গোসল করার উপযোগী করছি আমরা। সো ঘাট থেকে নেমে এখানে সুন্দর করে এখানে বসে গোসল করবে, তো খুবই সুন্দর করছি। সো এখান থেকে নদী, অনেক সুন্দর নদী দেখা যাচ্ছে। দেখেন, নদীতে প্রচুর স্রোত এবং মাছ মারছে। সো নদীতে এবং প্রচুর মাছও আছে, ঠিক আছে, নদীতে প্রচুর মাছ আছে। সো এবং সূর্য আছে, দেখেন কি অবস্থা। প্রচুর পরিমাণে জঙ্গল ছিল, সে জঙ্গল কেটে একদম উপযোগী করা হয়েছে গোসল করার জন্য। তো কীরকম হলো আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আসলে যে আমাদের ঘাটটা কাটা হয়েছে, প্লাস সুন্দর একটা লুক আসছে এখানে। দেখেন, এইরকম জঙ্গল, প্রচুর জঙ্গল ছিল এখানে, এবং অনেক পোকামাকড় ছিল। পোকামাকড়ের কারণে অনেকেই আসলে এখানে গোসল করতে পারতো না, এবং এখানে কেউ আসতোও না। আমরা অনেক, প্রায় এই ছোট্ট একটু কাজ করতে যে আমাদের প্রচুর জন লাগছে, এবং 2 দিন ধরে এরা কাটে একদম মানে ক্লিয়ার করে ফেলছে। এবং ক্লিয়ার করার পরে নিজ উদ্যোগে আমরা এটা দিচ্ছি। আমাদের 4-5টা বাঁশ কাটছি, বাঁশ কেটে আমরা এই খাটের মতো এগুলো আমরা বিছাই অনেক সুন্দর করে আমরা এখানে সিস্টেম করছি যে বিকাল টাইমে আমরা এখানে বসতে পারবো, সে আবার আড্ডাও দিতে পারবো, অনেক সময় মাছও মারতে পারবো এখানে। আর এই নদীতে হুইল বসি ফেললে পারে অনেক রুই, কাতল, ভালো ভালো মাছ পাওয়া যায়। সো এখানে গোসল করার সিস্টেমটা অনেক সুন্দর হবে। সবাই দেখছে এবং সবাই প্রশংসা করতেছে যে অনেক সুন্দর হয়েছে। আসলে আমাদের গোসল করতে খুব সমস্যা হয়, তো সবাই খুব প্রশংসা করছে এই কারণে যে এই উদ্যোগটা আমরা নিয়েছি এবং এই কাজটা আমরা করছি। সবাই খুব খুশি হয়েছে এই কারণে। তো আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে আমাদের এই উদ্যোগটা কীরকম লাগছে আপনাদের, এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে মানে সিস্টেমটা কীরকম হয়েছে, বা আর একটু কীরকম করলে ভালো হয় সেটা আপনারা জানাবেন। আমরা ঠিক সেই সিস্টেমটাই করব। আর আমরা অনেকেই বলছি যে আসলে আপনারা জাগটা দিয়েন না, কুষ্টার জাগটা দিচ্ছে আসলে সবাইকে আমরা বলছি, তারপরেও আসলে সবাই অনুরোধ বলতেছে যে আসলে জাগ দেওয়ার পানি নাই, এই কারণে আসলে জাগ দিচ্ছে। তো সবাইকে অনুরোধ করছি, করার পরও তারা আমাদেরকে আবার অনুরোধ জানালো যে আসলে কুষ্টার জাগটা কোথায় দেবে, আসলে কোথাও পানি নাই, কৃষকের এত কষ্টের ফসলটা কিভাবে করবে। তো অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আসলেই যে তাদের জন্যই আসলে সব কিছু, তাদের যদি উপকার হয় তাহলে হোক। তো তাদেরকে জন্য আসলে কুষ্টার জাগটা দিয়ে আইছি। তারপর কুষ্টার জাগ দিলে আসলে নদীর পানিটা নষ্ট হয়ে যায়। তারপরেও অনেক চিন্তা ভাবনা করে দেখলাম নদীতে আসলে প্রচুর পানি আছে,
জাস্ট পানিটা মনে হয় নষ্ট হবে কি হবে না, আসলে এটা একমাত্র আল্লাহ মাহবুবই জানে। সো তারপরেও দিলাম, আসলে কৃষকের কষ্ট আমাদের দেখতেই হবে। সো এই কারণে আসলে জাগ দিয়েছে, দিক সমস্যা নেই, 10-15 দিন পরে জাগ উঠে যাবে। তারপর নদীতে অনেক স্রোত আছে, পানি আমার মনে হয় না পানি নষ্ট হবে। তো প্রচুর পরিমাণে লোক ছিল। এখানে কিছু টাকি মাছ দেখা যাচ্ছে, কিছু টাকি মাছ, পুঁটি মাছ, আর একটা বড় বাম মাছও আছে। তো আমাদের কাজটা কীরকম হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, যে আমাদের আসলে এরকম কাজটা কি আমরা করছি, কি ভালো হয়েছে কি না হয়েছে, আপনারা একটু কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।